আসুন ফিরে দেখা জামায়াতের শীর্ষ 5 নেতার ফাঁসি কবে ও কিভাবে হয়েছিল সেই সম্পর্কে জানা যাক। স্বৈরাচার ফ্যাসিবাদী ভারতের দালাল কুখ্যাত খুনি হাসিনা সরকার বিগত 16 বছর বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর যে রাজনৈতিক প্রতিহিংসা করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি কার্যকর করা। ভারতের দালাল হাসিনা মৌলবাদী ও জঙ্গিবাদী নামে বাংলাদেশে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল এবং সেই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল। মিথ্যা মানবতা বিরোধী অপরাধে জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতার ফাঁসি কার্যকর হয়েছিল। এছাড়া জামায়াতের গুরু গোলাম আজম শাহজাভোগের মধ্যে মারা গিয়েছিলেন। এর মধ্য দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের অবসান ঘটে। মিথ্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া নেতারা হলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ ও সর্বশেষ দলপ্রধান মতিউর রহমান। গোলাম আজম তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, যাকে বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর গুরু। তিনি 2014 সালে 23শে অক্টোবর 92 বছর বয়সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জামায়াত ইসলামের গুরু গোলাম আজমের। 2013 সালে 15ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 90 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। মৃত্যুকালে তার 79 বছর কারাভোগ বাকি ছিল, যা ছিল একটি সাজানো মিথ্যা নাটক। আর এই মিথ্যা কলঙ্ক ইতিহাসের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর গুরু গোলাম আজমের অধ্যায়। কাদের মোল্লা যিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর 5 শীর্ষ নেতার মধ্যে অন্যতম আরেক নেতা। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের নেতা কাদের মোল্লার সর্বপ্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয় 2013 সালে 12ই ডিসেম্বর। ট্রাইব্যুনাল 2 এর রায় অনুসারে কাদের মোল্লার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ ছাড়া বাকি 5টি অভিযোগ অপরাধ প্রমাণিত হয়, যা ছিল মিথ্যা ও বানোয়াট অভিযোগ। এই মিথ্যা অভিযোগের মাধ্যমে কাদের মোল্লার অধ্যায় সমাপ্তি ঘটে। কামরুজ্জামান তিনিও ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতার মধ্যে আরেকজন। তিনি 2015 সালে 12ই এপ্রিল 71-এর মিথ্যা মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াতের নেতা মোহাম্মদ কামরুজ্জামানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 71-এর শেরপুরে সোহাগপুর গ্রামে 144 জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে 2013 সালে 9ই মে কামরুজ্জামানকে ফাঁসির আদেশ দেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মিথ্যা অভিযোগের মাধ্যমে কামরুজ্জামানের অধ্যায় এখানেই সমাপ্তি ঘটে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতাদের মধ্যে আরেকজন। 2015 সালে 22শে নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সেই সময়কার আলবদল বাহিনীর নেতা সাজিয়ে তাকে 2013 সালে 17ই জুলাই ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পরবর্তীতে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। মতিউর রহমান নিজামী তিনিও ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতাদের মধ্যে অন্যতম এক নেতা। সর্বশেষ মঙ্গলবারে 10ই মে রাতে জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ায় অভিযোগে 2014 সালে 29শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে 5ই মে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ তা খারিজ করে রায় বহাল রাখেন। পরে সকল আইন প্রক্রিয়া সম্পন্ন করে তার ফাঁসি কার্যকর করা হয়। ফ্যাসিবাদী কুখ্যাত খুনি হাসিনা সরকারের যা ছিল একটি সাজানো মিথ্যা নাটক। আর এই মিথ্যা কলঙ্ক ইতিহাসের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ 5 নেতার অধ্যায়।